রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড কক্সবাজার অ্যাকোয়ারিয়াম ভ্রমণ দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গত পর্বটি আপনারা হয়তো নিশ্চয়ই দেখেছেন, সেখানে আমরা বিভিন্ন ধরনের মাছ দেখিয়েছি এবং এই অ্যাকোয়ারিয়ামের নিচের তলাটি কভার করেছি এবং সেই সঙ্গে টিকিট সম্পর্কে ধারণা দিয়েছি এবং কিভাবে আপনার টিকিট কাটলে অল্প দামে ক্রয় করতে পারবেন সেটি বলেছি। তো আজকে আমরা অ্যাকোয়ারিয়ামটির দ্বিতীয় তলায় ভ্রমণ করব এবং এখানে কি কি আছে সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন দেখি। এই প্রাণীটি প্রথমে আমরা দেখে ভেবেছিলাম সাপ, বাট পরবর্তীতে জানতে পারি এটাও এক প্রজাতির মাছ। আচ্ছা, এবারে বলবো কিভাবে আপনারা এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আসবেন। গত ভিডিওতে এটা বলা হয়েছিল না। আপনারা যদি ডলফিন মোড় থেকে আসেন, এখানে আপনারা যে কোনো অটোওয়ালাকে যদি বলেন যে আমরা অ্যাকোয়ারিয়ামে যাব, তারা নিয়ে আসবে এবং এর জন্য আপনাকে ভাড়া গুনতে হতে পারে 10 থেকে 15 টাকা, এর মধ্যেই হয়ে যাবে। তবে আমরা এসেছিলাম, আমাদের কাছ থেকে জনপ্রতি 10 টাকা করে নিয়েছিল। এই মাছটি আমার কাছে পার্সোনালি অনেক সুন্দর লেগেছে। এবারে আসি এইখানকার কিছু ইন্টারেস্টিং বিষয়। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে মাছের থেরাপির ব্যবস্থা আছে এই জায়গায়। আপনি 10 মিনিটে করতে পারবেন, এর জন্য আপনাকে গুনতে হবে 100 টাকা। আপনি 100 টাকায় 10 মিনিট থেরাপি নিতে পারবেন। বেশি কিছুই না, আপনি জাস্ট এখানে বসবেন, বসার পরে পা দুটা এর মধ্যে দিয়ে দেবেন, তারপরে দেখবেন যে মাছগুলো এসে আপনার পা চাটা শুরু করে দিয়েছে। এখানে আপনারা যদি এই থেরাপিটা নেন, আশা করি ভালো লাগবে, যেহেতু আমার খালামণি করেছে, তার ফিডব্যাক অনুযায়ী আপনাদেরকে আমি এটা সাজেস্ট করছি। যদি আপনাদের সামর্থ্যের মধ্যে থাকে করতে পারেন। এবারে 3D মুভি সম্পর্কে কিছু বলি। এখানে জনপ্রতি আপনার 50 টাকা করে নিবে এবং আপনাকে এখান থেকে একটা গ্লাস দিবে, সেই গ্লাস নিয়ে ভিতরে যাবেন, 3D দেখবেন, বেশ ভালো লাগবে। আমরাও দেখেছি, ভালোই লাগলো। আর শেষের দিকে একটা মুভির কিছু শর্টকাট করে এখানে দিয়েছে, ক্লিপগুলো কেটে এখানে লাগিয়ে দিয়েছে। এবারে আপনারা দেখতে পাচ্ছেন জেলিফিশ। জেলিফিশ ছিল আমাদের কাছে বিশেষ আকর্ষণ, কারণ এই জেলিফিশ সচরাচর কোথাওই দেখতে পাওয়া যায় না। দেখতে দেখতে আমরা ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আর রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ঘুরে দেখার অভিজ্ঞতা অসাধারণ। আবারও দেখা হয়ে যাবে কক্সবাজার ব্লগের নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদেরকে সুস্থ ও নিরাপদ রাখুন। আল্লাহ হাফেজ।